Have a good day to all of you and my dear viewers. Welcome to my YouTube channel Apna Study DS23. And so once again we discuss about the our main subject of our diploma in pharmacy. More hokolo প্রিয় viewers হল মোর once again আন্তরিক স্বাগতম জানাইছো মোর ইউটিউব চ্যানেললৈ লাস্ট ক্লাসত আমি ডিসকাস কৰিছিলো মানে সিলেবাস according to our education regulation or as per our PCI guidelines. তো আজি আমার যেটো টপিকস এটা সাবজেক্ট লইছো আমি ডিপ্লোমার এই সাবজেক্টৰ বিষয়ে আমি কি কৰিম আলোচনা কৰিম. So let's start our main topics. So in the previous class we discussed about the DPharm first year syllabus. So ডিপ্লোমার ফার্স্ট ইয়ারের কারণে আমার কেটা সাবজেক্ট লাগিব পাঁচটা সাবজেক্ট লাগিব. পাঁচটা সাবজেক্ট হইছে ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকগনোসি, এইচএপি এন্ড সোশ্যাল ফার্মাসি. এই পাঁচটা সাবজেক্ট আমার কি করিব লাগিব ডিপ্লোমা ফার্স্ট ইয়ার কারণে করিব লাগিব. So today's class we discuss about the HAP, Human Anatomy and Physiology. আজি হেতুর বিষয়ে আমি কি করিম অলপ আলোচনা করিম. So Human Anatomy and Physiology যেটো আমার সাবজেক্ট আছে সেই সাবজেক্টৰ কি আছে ফার্স্ট আমি চ্যাপ্টার চাও মানে এই সাবজেক্টত আমার কি কি আছে. তো সেই সাবজেক্টৰ যেটো মেইন ফার্স্ট যেটো আমার চ্যাপ্টার আছে টপিক আছে সেটো হইছে টার্মিনোলজি মানে বহুত মেডিকেল টার্মস থাকিব, মেডিকেল শব্দ থাকিব, চিকিৎসা বিজ্ঞানৰ কিছুমান শব্দ থাকিব, সেইবিলাকৰ বিষয়ে আমি কি কৰিম আলোচনা কৰিম, ইয়াতে অধ্যয়ন কৰিম. আকৌ কি কৰিম ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার আহিব আমাৰ সেল. সেল মানে আমি সকলোৱে জানো সেল মানে কি কোষ, কোষৰ চ্যাপ্টাৰৰ বিষয়ে অধ্যয়ন কৰিম. সেকেন্ড আহিব টিস্যু, টিস্যুৰ বিষয়ে আমি জানো অসমীয়াত কয় কলা, এটোৰ বিষয়ে আমি অধ্যয়ন কৰিম. তার পিছত আমার এনে ধরনের এটা আছে 11 সিস্টেমৰ দ্বারা কি কৰি আছে আমাৰ সম্পূর্ণ শৰীৰটো কি হৈছে গঠিত হৈ আছে. যেনেকুৱা আমি সকলোৱে জানো অলপ নার্ভাস সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এনি মেনি আপ টু কিমান আছে 11 সিস্টেমৰ দ্বারা সম্পূর্ণ দেহটো গঠিত হৈ আছে. সো ফার্স্ট যেটো আমাৰ টপিক টার্মিনোলজিটো আমি পিছত চাম মানে এইটো সাবজেক্টত যিবিলাক টপিক আমি পঢ়ি টপিকৰ ওপৰত টার্মিনোলজি এটা ওয়ার্ড আহিব. যেনেকুৱা আজিৰ টপিকটো আমাৰ কি হ'ব ডেফিনেশন অফ সেল, ডেফিনেশন অফ দি সেল মানে চ্যাপ্টাৰটো হৈছে আমাৰ সেল চ্যাপ্টাৰ হিউম্যান সেল. এতিয়া ফার্স্ট এইটো চাই লও হিউম্যান সেল মানে হৈছে মানৱ কোষ. আমি কি অধ্যয়ন কৰিম মানৱ কোষৰ বিষয়ে অধ্যয়ন কৰিম. ইয়াতে কি আছে ডেফিনেশন, স্ট্রাকচার, কম্পোজিশন and then functions. এতিয়া এইবিলাকৰ অসমীয়া কি ডেফিনেশন মানে হৈছে সংজ্ঞা, স্ট্রাকচার মানে কি গঠন, কম্পোজিশন মানে কি উপাদান, আকৌ ফাংশন মানে কি কার্য. এইবিলাক কাৰ বস্তু এইবিলাক হৈছে আমাৰ মানৱ কোষ. মানৱ কোষৰ সংজ্ঞা কি, মানৱ কোষৰ গঠনটো কেনেকুৱা, মানৱ কোষৰ উপাদানবোৰ কি কি মানে কি কি উপাদানৰ দ্বাৰা মানৱ কোষটো গঠিত হৈছে সেইবিলাকৰ বিষয়ে অধ্যয়ন কৰিম. আকৌ কি কৰিম মানৱ কোষৰ কাম এইবিলাকৰ বিষয়ে অধ্যয়ন কৰিম. হোয়াট ইজ দি ফাংশন, হোয়াট ইজ দি ডেফিনেশন, হোয়াট ইজ দি স্ট্রাকচার, হোয়াট ইজ দি কম্পোজিশন অফ দি সেলস, এইবিলাকৰ বিষয়ে মই অধ্যয়ন কৰিম. নাও আমি আগতে এটা কৈছো টার্মিনোলজি ওয়ার্ড বিলাক আহি থাকে. যেনেকুৱা সেল চ্যাপ্টাৰত কি আহিছে আমাৰ সাইটোলজি, মিনিং কি হয় সাইটোলজি. এতিয়া সাইটো হৈছে আমাৰ টেকনিক্যাল নেম, সাইটো কি হয় টেকনিক্যাল নেম হয়. আৰু ইয়াৰ ইংলিশ টার্মটো কি হৈছে আমাৰ সেল. সেল মানে আমি সকলোৱে কি জানো সেল মানে হৈছে কোষ, সেল মানে কি হয় কোষ. আৰু লজি মানে কি লজি মানে হৈছে স্টাডি, আমি সকলোৱে জানো স্টাডি মানে কি অধ্যয়ন কৰা. তেতিয়া কোষৰ বিষয়ে অধ্যয়ন কৰাকে কি বুলি কোৱা হয় সাইটোলজি. মানে ইয়াতে ইংলিশত কেনেদৰে কম আমি সাইটোলজি ইজ ডিফাইন্ড এজ দি সাইন্টিফিক স্টাডি অফ হিউম্যান সেলস. কারণ আমি কোনটো সেলের বিষয়ে অধ্যয়ন কৰিম হিউম্যান সেল. ফার্স্টতে লিখিছো হিউম্যান অ্যানাটমি এন্ড ফিজিওলজি, হয় না এন্ড দেন ফার্স্ট সাবজেক্টৰ যেটো মেইন সাবজেক্ট সেইটো জানি লও হিউম্যান অ্যানাটমি এন্ড ফিজিওলজি মানে কি. হিউম্যান মানে হৈছে মানুহ, অ্যানাটমি মানে হৈছে আমাৰ স্ট্রাকচার, অ্যানাটমি মানে কি স্ট্রাকচার. এটা স্ট্রাকচার মানে কি আমাৰ অসমীয়াত গঠন বুলি কও. আকৌ ফিজিওলজি মানে কি ফিজিওলজি মানে হৈছে আমাৰ ফাংশন মানে কাম. এতিয়া স্ট্রাকচারত আমি কি কি শিকিম মানুহৰ কি শিকিম সাইজ শিকিম, শেপ শিকিম,
আৰু লোকেশন শিকিম যিবিলাক ইহঁতৰ ভিতৰত আমাৰ চেল থাকিব চেলৰ তাৰপিছত ইয়াৰ গঠনৰ বিষয়ে অধ্যয়ন কৰিম আকৌ ইন্ডিভিজুৱেল চেলৰ ফাংচনটো কি সেইবিলাক আমি পঢ়িম ইয়াতে তো সেই সম্পূৰ্ণ সাবজেক্টটো আমাৰ কি বুলি কোৱা হয় হিউম্যান অ্যানাটমি এন্ড ফিজিওলজি কেনেদৰে আমি ডিফাইন কৰিম হিউম্যান অ্যানাটমি এন্ড ফিজিওলজি ইজ ডিফাইন্ড এজ দি study of structure and function of human bodies. Then let's main topics we back to the cell definition first. So cell আমি কি বুলি কওঁ কোষ আমি সকলোৱে জানো কোষ বুলি কওঁ চেলক কি বুলি কোৱা হয় এটা জীৱৰ কি বুলি কোৱা হয় অৰ্গেনিজম মানে হৈছে জীৱ অৰ্গেনিজম মানে হৈছে জীৱ কোষটো জীৱৰ ক্ষুদ্ৰতম একক বুলি কোৱা হয় cell is the smallest unit of an organism তাৰপিছত আকৌ কি ক'ব পাৰি cell হৈছে এটা গঠনাত্মক একক স্ট্ৰাকচাৰ মানে কি গঠনাত্মক বা চিত্ৰণ হয় না নহয় গঠনাত্মক একক আকৌ ফাংশনাল একক বুলিও কোৱা হয় কাৰ্যকৰী একক একক এতিয়া চেলক কি বুলি ক'ব পাৰি জীৱৰ ক্ষুদ্ৰতম একক বুলি ক'ব পাৰি চেলক কি ক'ব পাৰি গঠনাত্মক একক বুলি ক'ব পাৰি আৰু চেলক কি ক'ব পাৰি কাৰ্যকৰীমূলক একক বুলি ক'ব পাৰি কাৰ অফ এন অৰ্গেনিজম এটা জীৱৰ জীৱ মানে কি আমি জীৱিত জীৱ হয় না নহয় যেনেকুৱা আমি হিউম্যান বিংস দেন another point কি কৈছো আমি বিল্ডিং ব্লকস এটো অলপ বুজি লওক চেলক কিয় আমাৰ জীৱ দেহৰ কাৰণে বিল্ডিং ব্লক বুলি কোৱা হৈছে ফাৰ্স্ট নরমালি সকলে কি চিনি পাও আমি ব্রিক চিনি পাও হয় না নহয় ইটা চিনি পাও সকলে ইটা ব্রিক্স এতিয়া যেনেকুৱা এই ইটা বহুত হাজাৰ হাজাৰ ইটা কি হয় আমাৰ সাপোজ এবিসি ইটা এইবিলাক লগ লাগি কি কৰে আমাৰ সম্পূৰ্ণ এটা দেৱালৰ গঠিত কৰে হয় না নহয় দেৱাল লগ লাগি কি কৰে এটা আমাৰ সম্পূৰ্ণ ঘৰৰ সৃষ্টি কৰি দিয়ে এটা বিল্ডিংছৰ সৃষ্টি কৰি দিয়ে হয় না নহয় তেতিয়া এই বিল্ডিংছৰ কাৰণে এই এটা ইটা হৈছে আমাৰ ব্লকস ইটা হৈছে আমাৰ ইউনিট ইটাটো আমাৰ কি হয় ইউনিট এটুক আমি কি বুলি কোৱা হয় বিল্ডিং ব্লকস ইয়াক কি বুলি কম বিল্ডিং ব্লকস এতিয়া আকৌ ইটাৰ ইংৰাজী ব্লকস নহয় ইটাৰ ইংৰাজী কি হয় ইংলিছত ব্রিক্স বুলি কোৱা হয় না নহয় তো সেম এজ ইট ইজ সেম এনে ধৰণে উদাহৰণ দি বুজাইছে সেম এনেকুৱা আমাৰ কি আছে শৰীৰত সুন্দৰ সুন্দৰ সেল আছে এই সেলবোৰ লগ লাগি কি কৰিছে about 37 ট্রিলিয়ন সেল লগ লাগি কি কৰিছে আমাৰ সম্পূৰ্ণ দেহটো গঠিত কৰিছে সো তাৰ পিছত আমি ইয়াৰ বিষয়ে চাম সেলৰ সাইজটো কেনেকুৱা হয় সেলৰ তাৰ পিছত সেলৰ শেপটো কেনেকুৱা হয় সেলৰ টাইপটো কি কোন সেল কেই প্ৰকাৰ হয় না নহয় তাৰ পিছত এইবিলাকৰ বিষয়ে আমি কি কৰিম সেলৰ আকৌ ফাংশন এইবিলাকৰ বিষয়ে আমি অধ্যয়ন কৰিম in the next class so today কারণে আমার ইমানখিনি হয় না নহয় তো সকলোৰে কাৰণে once again thank you